হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আজ 17 জুলাই 2025 বৃহস্পতিবার একটা সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভ্রমণপ্রিয় বাঙালির সবচেয়ে পছন্দের তিনটি টুরিস্ট ডেস্টিনেশন হলো দা অর্থাৎ দীঘা, পুরী এবং দার্জিলিং। আর কাছে পিটিয়ে দু একদিনের রিফ্রেশমেন্টের জন্য কোনো শর্ট ট্রিপ বলতেই সবার প্রথম পছন্দই হলো সমুদ্র সৈকত দীঘা। তাই এই বর্ষায় হঠাৎ প্ল্যানিংয়ে আমরা রোমিং বার্ডসরাও আজ ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ছি দীঘার উদ্দেশ্যে। আজকের এই ট্রিপে আমাদের সাথে আমার বাবা মাও যাচ্ছেন। কেমন লাগছে? আসলে আমাদের বিয়ের পরে আমরা চারজনে মিলে এই প্রথম একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি, তাই আমরা খুবই এক্সাইটেড। আর আরও একটা এক্সাইটমেন্টের কারণ হলো এই প্রথম আমরা কোনো ভলভো বাসে করে জার্নি করব। এর আগে আমরা অনেকবার ভেবেছি যে কলকাতা থেকে শিলিগুড়ি যাব ভলভো বাসে করে, তবে সেটা এখনও পসিবল হয়ে ওঠেনি। আশা করি ভবিষ্যতে নিশ্চয়ই পসিবল হবে এবং সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। দাঁড়িয়ে রয়েছে এখন কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা অর্থাৎ এসপ্ল্যানেডে, আর আমার পাশে এখানেই হচ্ছে এসপ্ল্যানেড বাস টার্মিনাস। এখান থেকে আপনারা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, এমনকি বিভিন্ন পড়োশি রাজ্যে যাওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন এসি, নন এসি, সরকারি, বেসরকারি প্রচুর বাসের অপশান পেয়ে যাবেন। আজকে আমরা কলকাতা থেকে দীঘা প্রায় 190 কিলোমিটার পথ জার্নি করব শ্যামলী পরিবহনের ভলভো বাসে করে। ওই পেছনে হলো ধর্মতলা অর্থাৎ চৌরঙ্গি মোড়, সেখান থেকে বাঁদিকের এই যে রাস্তাটা ঢুকছে এটার নাম হলো ডাফরিন রোড। আর আমার পাশে এই জায়গাটা হলো বিধানচন্দ্র রায় ময়দান মার্কেট, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে এসপ্ল্যানেড বাস টার্মিনাস। আর এটা হলো SBSTC অর্থাৎ সরকারি বাস টার্মিনাস, আর এর ঠিক পাশেই কিন্তু রয়েছে ভলভো বাসের স্ট্যান্ড। এই যে এটা হলো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের 7 নম্বর গেট, আর ঠিক তার উল্টো দিকেই কিন্তু রয়েছে সমস্ত ভলভো বাসের স্ট্যান্ড। এই যে এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে গ্রিন লাইন, তার পেছনে রয়েছে শ্যামলী, পেছনে রয়েছে এক্সপ্রেস লাইন, তারপরে রয়েছে লোকনাথ, ইজি রাইড, অর্থাৎ সমস্ত ভলভো বাসের স্ট্যান্ড কিন্তু হলো এখানেই। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের কলকাতার ঐতিহ্য শহীদ মিনার। এই যে এটা হলো শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টার, আর তার পাশে দেখুন লেখা রয়েছে আই লাভ শ্যামলী। এটা হলো যাত্রীদের বসার জন্য, মানে সিটিং ওয়েটিং এরিয়া। আর তার পাশে ওইদিকে রয়েছে এক্সপ্রেস লাইন। এই যে দেখুন এখানে একটা এক্সপ্রেস লাইনের বাস দাঁড়িয়ে রয়েছে, আর ওপাশে কিন্তু রয়েছে বরপেট ট্রাভেলসের ভলভো বাস। অর্থাৎ সমস্ত ভলভো বাসগুলি কিন্তু পরপর এখানেই দাঁড়িয়ে থাকে, তাই আপনাদের বুঝতে কিন্তু এবং খুঁজে পেতে কোনো রকম অসুবিধাই হবে না। এবার এই বাসের টিকিটের ব্যাপারটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। আমরা কিন্তু রেড বাস যে অনলাইন অ্যাপ রয়েছে সেইখান থেকে টিকিট কেটেছি। আমাদের টিকিট পড়েছে 450 টাকা করে। তবে আপনারা অনলাইন ছাড়াও অফলাইনেও কিন্তু এখানে যে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে এসেও টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে ভাড়াটা হয়তো কিছুটা কম পড়বে ঠিকই, তবে অফলাইনে টিকিট কাটার কিন্তু বেশ কিছু সমস্যাও রয়েছে। অনলাইনে যদি আগে থেকে সমস্ত টিকিট বুক হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর এই কাউন্টার থেকে এসে কোনো টিকিট পাবেন না। আর যদি সিট কখনো অ্যাভেলেবেল থাকেও তাহলে এই কাউন্টার থেকে টিকিট কাটলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো কোনো সিট চয়েস করতে পারবেন না। এনারা এখান থেকে আপনাদেরকে যে সিট অ্যালট করে দেবেন আপনাদের কিন্তু সেই সিটই নিতে হবে। তাই আমি বলবো রেড বাস, আভিবাস, মেক মাই ট্রিপ বা গোয়াই বিবো এই ধরনের যত অনলাইন অ্যাপ রয়েছে সেইখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সিট চুজ করে টিকিট কেটে নিতে পারবেন। এছাড়াও শ্যামলী পরিবহনের যে নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সিট চুজ করে টিকিট কেটে নিতে পারবেন। তবে বন্ধুরা, আমাদের যেমন টিকিট পড়েছে 450 টাকা, এটা কিন্তু সবসময় একরকম থাকে না। এই গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, শ্যামলী, রয়্যাল ক্রুজার, রায়পুর ক্রুজার, লোকনাথ এই ধরনের যত কোম্পানি রয়েছে না, এদের প্রত্যেকের ভলভো বাসের টিকিট কিন্তু হলো ডাইনামিক ফেয়ার, অর্থাৎ ডিমান্ড এবং অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে কিন্তু এদের টিকিটের দাম কখনো খুব বেড়ে যায়, কখনো আবার কিছুটা কমেও যায়। আর স্পেশালি কোনো ছুটির দিনে বা কোনো অকেশানে কিংবা উইকেন্ডে যেমন শুক্র, শনি, রবি এই সব সময় কিন্তু টিকিটের দাম অনেকটাই বেড়ে যায়, তার কারণ তখন কিন্তু চাহিদাটাও অনেক বেশি থাকে। আবার কোনো বাসের ক্ষেত্রে কিন্তু সিটের পজিশনের ওপর ডিপেন্ড করেও টিকিটের ভাড়া হেরফের হয়। অর্থাৎ আপনারা যদি সামনের দিকের সিট নেন তাহলে তার ভাড়া অনেকটাই বেশি পড়ে, মিডিলের দিকে নিলে কিছুটা কম, এবং একদম পেছন দিকে নিলে তার ভাড়া আরও কিছুটা কম হয়। তো এই সব জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আপনারা টিকিট কাটবেন। আসলে কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য ট্রেনের অপশান রয়েছে ঠিকই, যেমন সকালবেলা হাওড়া থেকে রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, তবে সেই ট্রেনটি কিন্তু প্রায় দিনই খুব লেট করে। কখনো তো এতই লেট করে ছাড়ে যে যেখানে দীঘা পৌঁছানোর সময় হচ্ছে সকাল 10টায়, সেখানে গিয়ে পৌঁছায় বেলা 2, 2:30, 3টে, 3:30 সময়। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের একটা গোটা দিন লস হয়ে যায়। আর এছাড়াও দুপুরবেলা হাওড়া থেকে রয়েছে কান্ডারি এক্সপ্রেস, তবে সেই ট্রেনটি কিন্তু গিয়ে পৌঁছয় দীঘায় সন্ধেবেলা, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা গোটা দিন লস হয়ে যায়। তাই এই সব কারণের জন্যই কিন্তু সরকারি বাসের সাথে সাথে এই ধরনের বিভিন্ন প্রাইভেট ভলভো বাসের কিন্তু অনেকটাই চাহিদা বেড়ে গেছে। কারণ আপনারা 400, 450, 500 টাকাতে
এসি বাসে কমফোর্টেবল সিটে আরাম করে আপনারা 4.5 থেকে 5 ঘন্টার মধ্যে জার্নি করে পৌঁছে যেতে পারবেন দীঘায়। ওই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে ওটাই হলো আমাদের আজকের বাস। এটা হলো ভলভো 9400 B7R, যেটা ছাড়ার টাইম হচ্ছে সকাল 8:15, আর দীঘা পৌঁছানোর টাইম দেখাচ্ছে বেলা 12:45, অর্থাৎ 4.5 ঘন্টা সময় লাগবে। তবে রাস্তায় যদি জ্যাম হয় তাহলে কম বেশি ওই 5 ঘন্টা মতো সময় লেগেই যাবে। আর এটার আগে কিন্তু সকাল 7:15 শ্যামলীর এখান থেকে দীঘা যাওয়ার জন্য আরেকটি বাস ছাড়ে, সেটা হলো ভলভো আইচার। তবে সেটার ভাড়া কিন্তু এটার থেকে কিছুটা বেশি। আমাদের যেমন টিকিট পড়েছে এটা 450 টাকা, 7:15 ভলভো আইচারের টিকিট কিন্তু 530 টাকা। এই যে এখানে ভলভোর ব্যাজিং রয়েছে, আর এখানে লেখা রয়েছে শ্যামলী, আর ওপরে কিন্তু রয়েছে একটা বড় উইন্ডস্ক্রিন, আর এদিকে রয়েছে ডিআরএল, আর এই পাশে দেখুন এখানেও কিন্তু শ্যামলী পরিবহনের ব্যাজিং রয়েছে। আর যে উইন্ডোগুলো রয়েছে এগুলো কিন্তু যথেষ্ট বড়, অর্থাৎ ভেতরে বসে আপনাদের বাইরের দৃশ্য দেখতে কোনো রকম অসুবিধাই হবে না। এইটা হলো ব্যাক সেগমেন্ট, দেখুন লেখা রয়েছে ভলভো 9400, আর ওপরে কিন্তু লেখা রয়েছে শ্যামলী। সমস্ত ভলভো বাসের কিন্তু ইঞ্জিন থাকে এই পেছনেই। আর এই সাইডে এখানে রয়েছে লাগেজ রাখার জায়গা। সমস্ত ভলভো বাসে কিন্তু এই সাইডেই লাগেজ স্পেস থাকে, লাগেজ স্পেসটাও কিন্তু বেশ বড়। আপনাদের সাথে যদি কোনো বড় লাগেজ থাকে সেগুলো কিন্তু আপনাদেরকে এখানেই রাখতে হবে। আর এনাদের যারা স্টাফ রয়েছেন তারা কিন্তু লাগেজের সঙ্গে ট্যাগিং করে দিচ্ছেন। ট্যাগের একটা পার্ট লাগেজের সাথে লাগিয়ে দেওয়া হবে, আর আরেকটা পার্ট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা যখন যেখানে নামবেন তখন এই ট্যাগ দেখালে কিন্তু আপনারা আপনাদের লাগেজ ফেরত পেয়ে যাবেন। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের লাগেজ মিসপ্লেস হয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার বা এক্সচেঞ্জ হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। পার পার্সন কিন্তু এনারা 2টো করে লাগেজ অ্যালাউ করছেন। আর আপনাদের সাথে যদি কোনো ধরনের ছোটো হ্যান্ড ব্যাগ বা পিঠের ব্যাগ থাকে সেটা কিন্তু আপনারা বাসের ভেতরে নিয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, বাসের আউটার পোর্শন তো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এবারে চলুন ইন্টেরিয়ারটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে এটা হলো বাসে ওঠার গেট, আর এটা সিঁড়ি, আর এইটা হলো ড্রাইভার কেবিন। দেখুন কত কিছু রয়েছে, কোনটার যে কী ফাংশন কিচ্ছু জানি না। আর এখানে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, আর এইদিকে কিন্তু সব সিটগুলি রয়েছে, সব কিন্তু 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। টোটাল 45 সিট রয়েছে এই বাসে। আর এই সামনের দিকের এইখানে এই দুটো, আর এই পাশের এই দুটো সিট, আর পেছনের যে 5টি সিট রয়েছে এই 5টি সিটে কিন্তু এই ধরনের এরকম সিট বেল্ট দেওয়া রয়েছে। অর্থাৎ বাস যদি কখনো জোরে ব্রেক কষে বা রাইট টার্ন বা লেফট টার্ন নেয় তাহলে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না। দেখুন এখানে সিটগুলির ওপর এরকম ইয়েলো কভার করা আছে, তাতে লেখা রয়েছে শ্যামলী। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই যে জানলাগুলো এখানে কিন্তু সুন্দর সুন্দর সব কার্টেন বা পর্দা দেওয়া আছে, অর্থাৎ ডে লাইট থেকে আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা কিন্তু এই পর্দা টেনে দিতে পারবেন। আর সিটের সামনে এরকম হ্যান্ডেল রয়েছে, এখানে আপনারা ধরে বসতে পারবেন। এখানে রয়েছে বটল হোল্ডার, আর এখানে রয়েছে ম্যাগাজিন বা নিউজ পেপার রাখার জন্য জায়গা, আর একটা করে হুক দেওয়া রয়েছে, এখানেও আপনারা কিছু ঝুলিয়ে রাখতে পারবেন। আর নিচে কিন্তু এই যে এখানে রয়েছে ফুট রেস্ট, আর ওপরে এই যে এখানে এসি ভেন্ট রয়েছে, এটা ঘুরিয়ে দিলে কিন্তু এই যে এটা বন্ধ হয়ে যাচ্ছে, আর এদিকে অন করে দিলে কিন্তু এটা এসি চলছে। অর্থাৎ আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। আর এখানে রয়েছে রিডিং লাইট। আর এই সমস্ত সিটে যে জানলার দিকে সিটগুলি রয়েছে তার নিচে কিন্তু এইখানে রয়েছে চার্জিং পয়েন্ট, এখান থেকে আপনারা ল্যাপটপ মোবাইল এসব চার্জ দিতে পারবেন। এছাড়াও এটা হলো হ্যান্ড রেস্ট, আর এটা তুলে দিয়ে এই যে দুটো করে সিট রয়েছে তাদের মাঝখানেও কিন্তু এই দেখুন এখানে ইউএসবি টাইপ এ এবং টাইপ সি দু ধরনের কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, অর্থাৎ এখান থেকেও কিন্তু আপনারা চার্জ দিয়ে নিতে পারবেন। আর এই প্রথম সিটের ওপরে ওখানে রয়েছে সিসিটিভি, অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার সিসিটিভি সব কিছুই রয়েছে, সুতরাং আপনাদের কিন্তু মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন হবে না। এই যে আমাদের সিট হলো এই দুটো 5, 6, আর এখানে হলো 7, 8। আর এখানে দেখুন সিটের উপর সুন্দরভাবে নাম্বারিং করা রয়েছে, অর্থাৎ আপনাদের খুঁজে পেতে এবং বুঝতে কোনো রকম অসুবিধাই হবে না। আর দুদিকেই কিন্তু সিটের ওপরে এরকম বাঙ্কার করা রয়েছে, আপনারা ছোটোখাটো যে হ্যান্ড লাগেজ সেগুলি কিন্তু আপনারা এখানে রেখে দিতে পারবেন। তো এবার আপনাদের সিটে বসে রিভিউটা দিচ্ছি কীরকম। বেশ কোজি অ্যান্ড কমফোর্টেবল, অর্থাৎ আরাম করে কিন্তু আপনারা বসতে পারবেন। 4.5 ঘন্টা 5 ঘন্টা জার্নি করবেন, তার জন্য কিন্তু সিটগুলো সেরকমভাবেই তৈরি করা হয়েছে। আর এখানে এই যে এখানে একটা নীল বাটন রয়েছে, এটাকে প্রেস করলে কিন্তু সিটটা পেছনে এতটা রিক্লাইন হয়ে গেল, অর্থাৎ এখানে সবকটা সিটই কিন্তু হচ্ছে পুশব্যাক। আপনারা চাইলে কিন্তু পেছনে হেলিয়ে দিয়েও আরাম করে বসতে পারেন। আবার এই বাটনটা প্রেস করলে কিন্তু এই যে সিটটা উঠে চলে এলো। জানলার দিকে সিটগুলি রয়েছে তাদের কিন্তু এখানে একটা লিভার রয়েছে,
এই যে এই লিভারটা প্রেস করলে কিন্তু সিটটা পেছন দিকে হেলে যাবে, আবার লিভারটা প্রেস করলে কিন্তু সিটটা উপরে উঠে চলে আসবে। আর এখানে কিন্তু যথেষ্ট লেগ স্পেস রয়েছে, অর্থাৎ সামনের সিটে যিনি বসে আছেন তিনি যদি সিটটা রিক্লাইন করেও দেন তাহলে কিন্তু এখানে বসতে আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না। তো বন্ধুরা, বাসের আউটার পোর্শন এবং ইন্টেরিয়ার সবই আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ঘড়িতে সময় এখন 8টা আর মিনিট 15 পরেই কিন্তু আমাদের বাস ছেড়ে দেবে, তারপর বাসে উঠে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন 8:20, আমাদের বাস কিন্তু ছেড়ে দিল। আর এই যে আমরা দুজন বসে আছি, পাশে আমার বাবা মা বসে আছেন। দীঘার উদ্দেশ্যে কিন্তু আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এরপর সকালের শান্ত সুন্দর পরিবেশে আমাদের বাস কলকাতা মহানগরীর রাজপথ দিয়ে দ্রুত বেগে ছুটে চলল দ্বিতীয় হুগলি সেতুর দিকে। দ্বিতীয় হুগলি সেতু পার করে আমাদের বাস এগিয়ে চলল সাঁতরাগাছির দিকে, আর দূরে দেখতে পেলাম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় এখন 8:40, আমাদের বাস চলে এলো এখন সাঁতরাগাছি বাস স্টপে। এখান থেকেও কিন্তু বেশ কিছু প্যাসেঞ্জার বাসে উঠছেন। এটাই কিন্তু এই বাসের শেষ বোর্ডিং পয়েন্ট, অর্থাৎ এসপ্ল্যানেডের পরে আরেকটি বোর্ডিং পয়েন্ট হচ্ছে সাঁতরাগাছি। এই দুটো জায়গা ছাড়া কিন্তু আর কোথাও থেকে আপনারা এই বাসে উঠতে পারবেন না। এরপরে কিন্তু বাস একদম সোজা গিয়ে দাঁড়াবে সেই কোলাঘাটে। বাস ছাড়ার কিছুক্ষণ পরেই কিন্তু এনারা সবাইকে একটা করে এই যেরকম 500 ml জলের বোতল দিয়ে যাচ্ছে। এটা কিন্তু কমপ্লিমেন্টারি, এটার জন্য আপনাদেরকে 1 পয়সাও দিতে হবে না। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 9:40, আমরা এসে নামলাম কোলাঘাটের নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এই যে পেছনেই হলো রেস্টুরেন্ট। বাস কিন্তু এখানে 20 মিনিট দাঁড়াবে। আপনারা কলকাতা থেকে যে ভলভো বাসে করে আসুন না কেন, সমস্ত বাস কিন্তু এখানে এসে দাঁড়াবে। আমাদের বাস এখানে দাঁড়িয়ে রয়েছে, আর সামনে কিন্তু রয়েছে WBTC যে সরকারি ভলভো বাস, সেটা দাঁড়িয়ে রয়েছে। এছাড়া অনেকে যারা গাড়ি নিয়ে আসেন তারাও কিন্তু এখানেই দাঁড়ান। তো এখান থেকে আপনারা চাইলে কিছু ব্রেকফাস্ট সেরে নিতে পারেন, যেমন পুরি সবজি রয়েছে, 4 পিস পুরি আর সবজি দিয়ে 1 প্লেটের দাম পড়ছে 60 টাকা। এছাড়া ডবল ডিমের ডিম টোস্ট রয়েছে, যার দাম পড়ছে 50 টাকা। 2 পিস ইডলি দিয়ে 1 প্লেটের দাম পড়ছে 30 টাকা। প্লেন ধোসা রয়েছে 80 টাকা, মশলা ধোসা রয়েছে 100 টাকা, আর বাঙালির প্রিয় চা তো রয়েছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক রকম খাবারের অপশান পেয়ে যাবেন। আর এই পাশটায় কিন্তু রয়েছে টয়লেট, এখানে এই টয়লেটে আপনারা গিয়ে ফ্রেশ হয়ে নিতে পারবেন। আমরা তো সাথে করে কেক বিস্কিট নিয়ে এসেছি, তাই আমরা আর এখান থেকে কিছু কেনাকাটি করব না, আমরা বাসে বসেই কিন্তু সেগুলো দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব। নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ছাড়ার পরে কিছুক্ষণ সামনে এগোলেই কিন্তু পড়বে কোলাঘাট ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে গেছে সুন্দর রূপনারায়ণ নদী। কোলাঘাট ব্রিজ পার করে রাস্তা দুদিকে ভাগ হয়ে যায়। ডান দিকের রাস্তাটি সোজা চলে যায় খড়গপুরের দিকে এবং বাঁ দিকের রাস্তাটি নন্দকুমার কাঁথি হয়ে সোজা চলে যায় দীঘার দিকে। সকাল 10:35 নাগাদ আমরা এসে পৌঁছলাম নন্দকুমার মোড়ে। নন্দকুমার পার করে আমাদের বাস হলদি ব্রিজের ওপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলল কাঁথির দিকে। এই ব্রিজের নিচ দিয়েই সুন্দর হলদি নদী বাম দিকে বয়ে গিয়ে মিশেছে হুগলি নদীতে। ঘড়িতে সময় এখন 12:15, আমাদের বাস এখন চলে এলো চাউলখোলায়। যারা মন্দারমণি নামবেন তাদেরকে কিন্তু এই চাউলখোলাতেই নামতে হবে। এখান থেকে নেমে আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন, আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন মন্দারমণি। দূরত্ব মাত্র 9 কিলোমিটার, আর এই চাউলখোলা থেকে দীঘার দূরত্ব মাত্র 20 কিলোমিটার, অর্থাৎ এখনও মোটামুটি প্রায় আধ ঘন্টা মতো সময় লাগবে। আর যারা মন্দারমণি নামবেন তারা কিন্তু দেখুন আস্তে আস্তে সবাই নেমে যাচ্ছে। কিছুক্ষণ পরেই আমরা সামনে দেখতে পেলাম সেই পরিচিত বিশ্ব বাংলা গেট, অর্থাৎ ওয়েলকাম টু দীঘা।
বন্ধুরা, ঘড়ির কাঁটায় সময় দুপুর 12:45, একদম অন টাইমেই কিন্তু আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘায়। আর সমস্ত ভলভো বাস কিন্তু এখানেই দাঁড়ায়। এই যে দেখুন গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, ওই পেছনে শ্যামলী, রায়পুর ক্রুজার। আপনারা কলকাতা থেকে যে ভলভো বাসেই করে আসুন না কেন, সমস্ত ভলভো বাস কিন্তু এই ওল্ড দীঘার যে শনিকালী মন্দির আছে তার উল্টো দিকেই নামিয়ে দেবে। আর এই যে পেছনে রাস্তা, এই রাস্তা ধরে সামনে মাত্র 2-3 মিনিট মধ্যে এগিয়ে গেলেই কিন্তু রয়েছে ওল্ড দীঘা সি বিচ। তবে আপনারা যদি নিউ দীঘা যেতে চান তাহলে এখানে কিন্তু প্রচুর অটো এবং টোটো রয়েছে। এখান থেকে আপনারা মাথাপিছু 30 টাকা বা 40 টাকাতে শেয়ারে নিউ দীঘা পৌঁছাতে পারেন। এছাড়া আপনারা যদি রিজার্ভ করেন তাহলে সেক্ষেত্রে অটোতে রিজার্ভ করলে পড়বে 100 টাকা এবং টোটো রিজার্ভ করলে পড়বে 150 টাকা। তবে আমরা কিন্তু নিউ দীঘা যাব না, কারণ আমাদের যে হোটেল বুক করা আছে সেটা হচ্ছে ওল্ড দীঘাতে। তো দীঘাতে আমরা কোন হোটেলে উঠছি, কোথায় খাওয়া দাওয়া করব, 2-3 দিন কীভাবে দীঘায় আমরা কাটাবো, কোথায় কী কী ঘুরে দেখবো, সেই সমস্ত কিছু কিন্তু ডিটেলস থাকছে আমাদের দীঘা সিরিজের পরবর্তী পর্বগুলিতে। তাই বন্ধুরা, পরবর্তী পর্বগুলি দেখার জন্য একান্ত অনুরোধ রইল। তো বন্ধুরা, কলকাতা থেকে দীঘা পর্যন্ত শ্যামলী পরিবহনের এই বাস জার্নি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আপনাদের পছন্দের মানুষদের কাছে। আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর নতুন ভিডিও দেখার জন্য এবং আমাদের দীঘা সিরিজের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।